আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কুরআনুল কারীমের ভাষায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারগণেরা, তোমরা কি ঈমান আনলা? তোমরা এমন ঈমান আনছো যে ঈমানে তোমাদেরকে ঈমানদারের দিকে ডাকা হয়, ডাকার মতো ডাকলে তোমরা ঈমানের দিকে যাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তো ঈমান আনছো, আমি আল্লাহর প্রতি ভালোবাসা দিয়েছো, আমি আল্লাহর প্রতি, তাইলে উদখুলু ফি সিলমি কাফা, তোমরা এমন ভাবে ঈমান আনো, এমন ভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, এমন ভাবে দাখিল হও, এমন ভাবে আমি আল্লাহর পথে আসো, যেইভাবে তোমার দুনিয়ার মধ্যে আর কোনো ত্রুটি থাকবে না। আমরা সকলে মুসলমান জাতি, কিন্তু দেখা গেছে ঈমান এনেছি, কলমা পড়ে মুসলমান হয়েছি, বাপ দাদার সন্তান হয়েছি, মুসলমানের সন্তান হওয়ার পরে নাম রেখেছি ইসলামের, কিন্তু আসলে আমরা এই দুনিয়া থেকে আখিরাতে যাওয়ার জন্য আমাদের যে সম্বলটুকু দরকার ছিল, আমরা ওই সম্বলের দিকে কেউ খেয়াল করি না। ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে অতি আদর করে, যত্ন করে, সুন্দর করে বানাইছেন। কেন বানাইছেন জানেননি? আমার আল্লাহর কোনো প্রয়োজন ছিল না, শুধু একটাই প্রয়োজনে বানাইছে। আমার আল্লাহ বলেন, ইল্লা লিয়াবুদু, বান্দা তুমি আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, আমার দ্বীনের দাওয়াত তুমি এই দুনিয়ার মধ্যে প্রচার করবে। এই জন্য আল্লাহ বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনের মধ্যে আল্লাহকে যারা পাইতে চান, আমি অনুরোধ করব, এখনো যারা সময় আছে, অযথা দোকানে পাটে রাস্তাঘাটে সময়গুলি কাটাচ্ছেন, একটু খেয়াল করেন। আসলে ভাই, এই দুনিয়ার সময়টা আপনার জন্য আমার জন্য চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। কি স্থায়ী? ক্ষণস্থায়ী। কেমন? সময়টা হলো অল্প সময়, একবারে হাতের নাগালে। কোন সময় বেলা ডুবে যায়, হায়াতের বেলা, আর বেলা উঠবে না, এই সময়টা আমাদের প্রত্যেকটা মানুষের গাড়ির মধ্যে একটা সাহারক আছে। ভাই সাহেব, কি রোগ? কথা বলেন, কি রোগ? সাহারক। এর চাইতে আরো নিকট হলে আমাদের মৃত্যু আরো কাছে। বলি না সুবহানাল্লাহ। এই মৃত্যুটা আমরা হাতে নিয়ে সবসময় চলতে হবে কিনা? এই যুবকরা, তোমরা দোকানপাটে কেন বসে রয়েছো? তোমাদের মতন কত যুবক কবরে আছে না নাই? আজকে এই মাহফিল থেকে গত বছর গেছে যারা, তারা এই বছর এখানে নাই, এমন হাজারো প্রমাণ। আজকে আমরা আছি, আবার সামনে থাকবো। এই এলাকার মধ্যে আমি বলছিলাম যে আজকে এই শয়তান বেজার, আর কবরের মুদ্দাররা খুশি। কবরের মুদ্দাররা কি খুশি? তার কারণ হইল আজকে এই চতুর্পাশে প্যান্ডেলের কবরের মুদ্দাররা হাঁটতেছে আর বলতেছে, আমার আপনজনেরা, ছেলে মেয়েরা, সন্তানেরা, হ্যাঁ, আমার গ্রামবাসীরা আমার জন্য জানি আজকে দোয়া করেনি, আমি জানি আজকে তাদের, আমি যেই কবরের মধ্যে আযাবে আছি, এই আযাব থেকে মুক্ত হওয়ার জন্য আজকে তারা এই মাহফিলের চতুর্পাশে ঘুরতেছে আর বলতেছে। এজন্য আমি বলবো, আমরা জীবিতদের রূপে যারা আছি, আমরা সকলে মাহফিলে আসলে তাদের জন্য দোয়া করব। দোয়া করার পরে আমরা এখান থেকে আখিরে মুনাজাত করে বিদায় হয়ে বাড়িতে যাব। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। রাজি আছি তো? মুরব্বি একজন যাবেন আর বাদ বাকি